বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়ের শুরু হয়েছে। দীর্ঘ আলোচনা সমালোচনা আর অপেক্ষার পর অবশেষে জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলছেন, 43 বছরের অভিজ্ঞতা আর আন্তর্জাতিক পর্যায়ের কাজের অভিজ্ঞতায় ডুলিকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে কোচ নিয়োগ ঘিরে বিতর্ক, ফ্যানদের আন্দোলন আর স্বচ্ছতার দাবি নিয়েও কম আলোচনা হয়নি। সবকিছুর মাঝেই এখন প্রশ্ন একটাই, হামজা সমিতদের নিয়ে বাংলাদেশের ফুটবলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবেন তো থমাস ডুলি? কোলম্যান, রোজারিও মিকেল, বেয়ান স্টককে পেছনে ফেলে হামজা সমিতদের হেড কোচের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। দায়িত্ব বুঝে নিতে এরই মধ্যে পাও রেখেছেন ঢাকায়। বিশ্ব ফুটবলে 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের সাথে চুক্তি করতে পেরে খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সহসভাপতি ফাহাদ করিম ব্যাখ্যা করলেন তার কারণটাও। এক্স ওয়ার্ল্ড কাপ প্লেয়িং ক্যাপ্টেন, দুটি জাতীয় দলের একজন কোচ, ইউরোপিয়ান লিগে যিনি দীর্ঘদিন ধরে খেলেছেন এবং ক্লিন্সম্যানের মতো কোচের সাথে উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন। এই ধরনের একজন কোচ বাংলাদেশের কোচ, হেড কোচ হিসেবে এসেছে। আমি বিশ্বাস করি ইটস এ গুড অ্যাচিভমেন্ট অর এ গুড স্টেপ। বাফুফের কোচ নিয়োগ নিয়ে জলঘোলা কম হয়নি। হাই প্রোফাইল কোচ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার দাবিতে দীর্ঘদিন থেকেই সরব বিভিন্ন ফ্যান গ্রুপ। ফেডারেশনের সামনেও আন্দোলন করেছে তারা। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন ফাহাদ করিম। আমরা সেই কনসার্নটাকে রেসপেক্ট করি এবং তারা রেসপেক্ট করে তাদেরকে বলতে চাই যে তাদের যে বার্তা, যে আমাদের হেড কোচ সাহেবের সাথে সাপোর্ট স্টাফের মেজরিটি ডিসিশন মেকিং রোলে যারা আছে তারা যেন বিদেশি হয়, এই বার্তাটা অবশ্যই আমরা আমাদের সভাপতি মহোদয় তাবিদাউল সাহেব এবং ন্যাশনাল টিমস কমিটির কানে পৌঁছে দিব। দেশের ফুটবলের উন্নতির জন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বাফুফের সহসভাপতি। পাশাপাশি এই বিষয়ে ভূমিকা রাখতে ফ্যানদের প্রতিও আহ্বান জানান তিনি। আমরা সবসময় চাই ক্লাবগুলি একটা কাজ করে এগিয়ে আসুক, ডোমেস্টিক ফুটবলকে ডেভেলপ করার জন্য। তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে তারা যেহেতু শক্ত ফ্যান বেস, অ্যাজ এ সমর্থক তারাও যেন ক্লাবগুলিকে বলে যে ক্লাবগুলি যেন এগিয়ে আসুক। থমাস ডুলির সাথে ঠিক কতদিনের চুক্তিতে গেছে বাফুফে তা এখনো পরিষ্কার করেনি ফেডারেশন। ওনার কন্ট্রাক্ট ডিটেইলস কিংবা সেই জিনিসগুলো আমাদের সভাপতি মহোদয় বলবে ইন ডিউ টাইম ফর শিওর। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে 2টি বিশ্বকাপ খেলেছেন থমাস ডুলি। ক্লিন্সম্যানের অধীনে 3 বছর কাজ করেছেন সহকারী কোচ হিসেবেও। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়ার পাশাপাশি দলটির ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিংও অর্জন করিয়েছেন। সব মিলিয়ে থমাস ডুলিকে ঘিরেই এখন স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।